এই ভিডিওটি দেখুন, তারপরে আমি আমার বক্তব্য রাখছি। আজকে যদি ইন্ডিয়া জিততে পারে তাহলে এই যে মাথার চুল দেখতেছেন না, সবগুলা ফালাই দেবো। আমি জানি আজকে ইন্ডিয়া কখনো জিততে পারবে না। আজকে ইন্ডিয়া কোনোভাবেই জিততে পারবে না সাউথ আফ্রিকার বিপক্ষে, এটা আমি জানি। কারণ সাউথ আফ্রিকা এত পরিমাণ শক্তিশালী, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সাউথ আফ্রিকা জিতুক, আর সাউথ আফ্রিকা ভাই জিতবে, কারণ সাউথ আফ্রিকা অনেক শক্তিশালী একটা টিম। ইন্ডিয়া কোনোভাবেই সাউথ আফ্রিকার সাথে পারবে না। কারণ সাউথ আফ্রিকার বলারও যেরকম শক্তিশালী, ব্যাটারদের কথা তো আসলে এটা বলে বোঝাতে পারবো না। তারা দেখা যাক আজকে শিয়ানে লড়াই, আজকে দেখা যাবে কার শক্তি বেশি, ইন্ডিয়ার শক্তি বেশি নাকি সাউথ আফ্রিকার শক্তি বেশি। এটাই আজকে প্রমাণ হয়ে যাবে। ইন্ডিয়ার ভাইয়েরা আজকে হারিয়ে দেব। আর যদি আজকে ইন্ডিয়া জিতে, কথা দিলাম, আজকে যদি ইন্ডিয়া জিতে তাইলে এই যে মাথার চুল একদম ন্যাড়া করে ফেলবো ভাই, কোনো কথা নেই, ডাইরেক্ট। আর যদি ইন্ডিয়া হারে তাইলে আপনাদের অবস্থা কি হবে একবার বলেন। হ্যাঁ, কি করবেন আপনারা? এই কথার জবাবটা দিয়ে যাবেন সবাই। দেশে 18 কোটি মানুষ আজকে সাউথ আফ্রিকাকে সাপোর্ট করবে, কারণ সাউথ আফ্রিকা তারা ফাইনালে গিয়েও ফাইনালে কাপ নিতে পারে নাই। সেমিফাইনাল খেলছে 4 বার, তারপরেও তারা ফাইনালে সেমিফাইনাল থেকে ফাইনালে যাইতে পারে নাই। তাদের যে একটা কষ্ট, এবার মনে হয় তারা সেই কষ্টটা দূর করতে পারবে। সেই স্বপ্ন পূরণটা আমার মনে হয় তারা করতে পারবে। कैसे लोग रहते हैं यार यहाँ पर। আজকে সাউথ আফ্রিকাকে সাপোর্ট করবে, কারণ সাউথ আফ্রিকা অনেক শক্তিশালী একটা টিম। আমরা চাই যে কোনো মূল্যে হোক ইন্ডিয়াকে যেন হারিয়ে দেয়। আমরা আর কিচ্ছু চাই না, আমরা চাই যেন ইন্ডিয়াকে আজকে হারিয়ে দেয়। আমরা এটাই চাই, আর কোনো কিচ্ছু দেখতে চাই না। তো কোনো কথা হবে না, ঠিক আছে ভাইয়েরা? আর যদি ইন্ডিয়া জিতে যায় তাহলে এই যে যা বলছি মাথার চুল ফালাই দিমু, এটা ভাই সত্য। তাহলে দেখলেন এই গাজাখোর আবাল কি বলল। আবাল বলল ওর মাথার চুল ফেলে দেবে। অবশেষে আমরা জিতে গেলাম। আমরা হেরে গেলে কি হতো সেটা পরে দেখা যেত, কিন্তু আমরা জিতে গেছি। এইবার তোর মাথার চুল ফেলতে হবে, আর মাথার চুল ফেলে কড়াইয়ের পিছনে যে কালি থাকে, তো কালি তোর মাথায় ভালো করে লাগানো হবে। আর তোর এই ভুরু আছে, এই ভুরু দুটো চেঁচে এখানে কালি দিয়ে তোর গলায় চপ্পলের মালা দিয়ে তোর গ্রাম দিয়ে ঘোরানো হবে। এটা হচ্ছে তোর সাজা। আর ইন্ডিয়া থেকে দেখে যত জ্বলবি ততই আমরা ততগুলো ম্যাচ জিতব। আর তোরা কি বলছিলিস ঈদ বানাবি? ঈদ বানা, কত ঈদ বানাতে পারিস তোরা, আমরাও দেখছি। আমরা যতগুলো ম্যাচ জিতবো তোরা তত ঈদ বানাবি। আর একটা লোক কি বলল, সাউথ আফ্রিকা যে সব কিছু নুন তেল তারপর আটা ময়দা যা কিছু লাগে সব ওখান থেকে কিনে নিয়ে আসবি, ইন্ডিয়ায় কখনো আসবি না। আজ চোখের গরম দেখাচ্ছিল কে, ওটা প্লেটার নাম কি, ঘোড়াটা মনেও নেই শালা। হ্যাঁ, মনেও নেই কিরকম প্লেয়ার। চোখের গরম দেখাবি, আর ওই চোখ তো দেখাতে 2 দিন পরে এখানে আসবি তোরা। চোখে আমরা কি দেবো তোদের বলতো? ডাক্তারি চিকিৎসা হবে না তোদের চোখে দিয়ে দেবো R3 গ্লাস ক্লিনার, ওটা চোখে লাগিয়ে দিয়ে ক্লিন করে দেবো, বুঝতে পেরেছিস? কলকাতার থেকে রিটার্ন করে দেবো, বেলুর অব্দি যেতে দেবো না তোদের। ওই R3 যে গ্লাস ক্লিনার আছে ওটা দিয়ে একটু লাগিয়ে একটু মাপ ফাপ মেরে দেবো, ওতেই পুরো দেখতে পারবি। বেলুর অব্দি আর আসতে হবে না তোদের বেশি পয়সা খরচা করতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব আর একটি লাইক একটি শেয়ার করে দেবেন। বাই বাই।